বাংলাতে অনেক মির্জাফর এসেছিল, তার মধ্যে আরো একজন মির্জাফর যুক্ত হয়ে গেল। মির্জাফরকে কেউ কোনোদিনও ক্ষমা করবেন না, এমনটাই বলছেন শওকত মোল্লা। মির্জাফরকে কেউ ক্ষমা করবে না, আগামী দিনে ওকে এইভাবেই চলে যেতে হবে। শুভেন্দু অধিকারীকে প্রশ্ন, বাংলায় জঙ্গি ঢুকলে তার দায়ভার কার? তার দায়ভার বাংলা স্বরাষ্ট্র দপ্তরের নয়, দায় কেন্দ্রীয় সরকারের। কোথায় গেল 56 ইঞ্চি ছাতির বড় বড় কথা? কোথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? কি করছে বিএসএফ? সীমান্তের দায়িত্ব তো ভারত সরকারের। মায়ানমার, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল থেকে জঙ্গি ঢুকলে তার দায় কার? নিজের প্রচারের জন্য মন্তব্য শুভেন্দুর, পরপর হারের পর তৃণমূলের বিরুদ্ধে কুৎসা। শুভেন্দুকে পাল্টা আক্রমণ শানিয়েছেন এভাবেই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বাংলাতে অনেকগুলো মির্জাফর এসেছিল, প্রায় 19 জন মির্জাফর, একজন যুক্ত হলো, তার মধ্যে এবারে শুভেন্দু অধিকারীটা যুক্ত হয়ে গেল। সেই মির্জাফর গুলো কেউ সাপে কেটে মরেছে, কেউ অনাহারে মরেছে, কেউ জেলে পচে মরেছে, কেউ বজ্রাঘাতে মরেছে, কেউ কুষ্ঠরোগে মরেছে। এই মির্জাফরদের উপরওয়ালা ক্ষমা করেনি। আমি মনে করি বাংলার মির্জাফর একেও উপরওয়ালা ক্ষমা করবে না, আর বাংলার মানুষ একে ক্ষমা করবে না। একে ঠিক ওইভাবে আগামী দিনে এইভাবে ওকে চলে যেতে হবে। আমি প্রশ্ন করতে চাই এই শুভেন্দু অধিকারী মতো গাদ্দারকে, যে আজকে যদি বাংলাতে যদি জঙ্গি ঢোকে তার দায়ভার কার? তার দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বাংলার স্বরাষ্ট্র দপ্তরে নয়, তার দায়ভার হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কোথায় গেল 56 ইঞ্চি ছাতির বড় বড় কথা? কোথায় আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? বর্ডার সিকিউরিটি ফোর্সরা কি করছে? দায়ভারটা সম্পূর্ণ তো কেন্দ্রীয় সরকারের। ইন্ডিয়া বাংলাদেশ ইন্দো যে বর্ডার, সেই বর্ডারের সমস্ত দায়িত্ব তো ভারত সরকারের। আর যদি পাকিস্তান থেকে জঙ্গি ঢোকে, আর যদি বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকে, আর যদি মায়ানমার থেকে জঙ্গি আসে, যদি শ্রীলঙ্কা থেকে আসে, যদি ভুটান থেকে আসে, নেপাল থেকে আসে, তার দায়ভারটা কার? ভাবতে অবাক লাগছে যে নিজের টিআরপি কমে যাচ্ছে, প্রত্যেকটা ভোটে গোহারা হাঁটছে, হাঁটতে হাঁটতে হারাউল্লাহ হয়ে গেছে। আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দোষারোপ করে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা করে আজকে নিজের টিআরপি বাড়াতে চাইছে। এটা একটা লজ্জা।